প্রিয় দর্শক, যে নেত্রী এক সময় টানা কয়েক মেয়াদ বাংলাদেশ শাসন করেছেন, যিনি এখনও কোটি মানুষের কাছে জনপ্রিয়, সেই শেখ হাসিনা বলছেন তিনি দেশে ফিরবেন। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি তিনি ফিরতে পারবেন? আর যদি ফেরেন, তাহলে বাংলাদেশের রাজনীতিতে কি ঘটতে পারে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন। আর এরপর থেকে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানান আলোচনা, বিশ্লেষণ ও জল্পনা কল্পনা। প্রিয় দর্শক, একটি বিষয় অস্বীকার করার উপায় নেই, শেখ হাসিনা বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা। দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনা, অবকাঠামো উন্নয়ন, পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল সহ নানা বড় প্রকল্পের কারণে তার সমর্থকরা তাকে উন্নয়নের প্রতীক হিসেবে তুলে ধরেন। অন্যদিকে তার সমালোচকরা বলেছেন, দেশে ফিরলে তাকে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে এবং আইনের আওতায় আসতে হবে। প্রিয় দর্শক, এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শেখ হাসিনা দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে অংশ নেওয়ার সুযোগ কতটুকু? বিশ্লেষকদের একাংশ মনে করেন, তার এই বক্তব্য হয়তো রাজনৈতিক সমর্থকদের কাছে একটি বার্তা। আবার অন্যদের মতে এটি ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করবে। প্রিয় দর্শক, আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের সমর্থকরা দাবি করেন, অতীতেও নানা সংকট, মামলা এবং রাজনৈতিক বাধা অতিক্রম করে শেখ হাসিনা দেশে ফিরে রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন। তাই এবারও তাকে পুরোপুরি রাজনৈতিকভাবে থামিয়ে রাখা সম্ভব হবে না। তবে বিরোধী রাজনৈতিক দলগুলো সম্পূর্ণ ভিন্ন অবস্থানে রয়েছে। তারা বলছে, দেশে ফিরলে তাকে অবশ্যই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি এখন শুধু একজন রাজনৈতিক নেতার প্রত্যাবর্তনের প্রশ্ন নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, ক্ষমতার সমীকরণ এবং রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়ও। তাই এখন সবার নজর একটাই প্রশ্নে, শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরবেন, নাকি এই ঘোষণা কেবল একটি রাজনৈতিক বার্তা? প্রিয় দর্শক, আপনার মতামত কি সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।